দেশে বেশ কিছুদিন ধরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বেড়েছে। অ্যাডিস মশাবাহিত এই দুই রোগেরই উপসর্গ প্রায় একই রকম। একই মশাবাহিত এই দুই রোগের উপসর্গ এক হলেও বেশ কিছু পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা, যার আরেকটি পার্থক্য হচ্ছে শরীরে র্যাশ অথবা গুটি হওয়া। ডেঙ্গু রোগের ক্ষেত্রে এটি বহুলভাবে দেখা গেলেও চিকুনগুনিয়ার ক্ষেত্রে র্যাশ হতে তেমন দেখা যায় না। ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস দুটিই ছড়ায় এডিস মশার মাধ্যমে। একই সময় এই দুইটি রোগের প্রকোপ বাড়ার এটিও একটি কারণ। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ABM আব্দুল্লাহ জানান, গত কয়েক বছর আগে যেমনটা ছিল তার সাথে বর্তমানে ডেঙ্গু উপসর্গের প্যাটার্ন বেশ খানিকটা পাল্টে গেছে। ডেঙ্গুর উপসর্গগুলো হচ্ছে, ডেঙ্গু জ্বরে এখন তীব্র তাপমাত্রা থাকে 4-5 দিন, পরে শরীরে লাল লাল র্যাশ হয়, র্যাশটা বেশি হয়। ডেঙ্গু আক্রান্ত রোগী অনেক সময় শক সিনড্রোমে চলে যায়, রক্তে প্লাটিলেট কমে যায়, ফলে রক্তক্ষরণ হয়। একজন ডেঙ্গু রোগীর মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। ডেঙ্গু আক্রান্ত রোগীর শরীরে ব্যথাও থাকে, তবে ততটা তীব্র নয়। অনেক সময় এক্সপ্যান্ডেড ডেঙ্গু, যেমন এই জ্বরে আক্রান্ত ব্যক্তির লিভার, হার্ট, কিডনি সহ শরীরের নানা অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে সেই অনুযায়ী রোগীকে চিকিৎসা দিতে হয়। ডেঙ্গু আক্রান্ত রোগীরা খেতে পারেন না, বমি করেন। অন্যদিকে চিকুনগুনিয়ার উপসর্গ হচ্ছে, চিকুনগুনিয়াতে ডেঙ্গুর মতো সব উপসর্গ বা লক্ষণ দেখা দেয় না বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকুনগুনিয়াতে আক্রান্ত রোগীর প্রথমেই জ্বর হয়, কিন্তু 3-4 দিন পরে জ্বরের তীব্রতা খুব একটা বেশি থাকে না। পরে থেমে থেমে আবার রোগী জ্বরে আক্রান্ত হন, সেটা কখনো কখনো 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রিও হয়। শরীরের প্রতি জয়েন্টে জয়েন্টে তীব্র ব্যথা থাকে, প্রায় সব মাসেলেও এই ব্যথা থাকে। তীব্র ব্যথায় রোগী হাঁটাচলা করতে পারে না, বসলে উঠতে পারে না, এমন পরিস্থিতিও তৈরি হয়। চিকিৎসক মিস্টার আব্দুল্লাহ জানান, এই জ্বরকে ল্যাংড়া জ্বরও বলা হয়। চিকুনগুনিয়া রোগের অন্যতম উপসর্গ, জ্বরের পরে রোগীর পুরো শরীরের গিরায় গিরায় ব্যথা হয়, হাত পা ফুলে যায়। শরীরের রাশ তেমন একটা হয় না বললেই চলে। তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা হয়। এই রোগে রক্তের প্লাটিলেট কমে যাওয়া বা রক্তক্ষরণ হয় না। রোগী শক সিনড্রোমে চলে যাওয়া অথবা এই রোগে মৃত্যু ঝুঁকি একদমই নেই। অনেক সময় চিকুনগুনিয়া রোগে আক্রান্ত রোগীর স্কিন বা চামড়ায়ও প্রভাব পড়ে। অনেকের গায়ের রং কালো হয়ে যায়, চামড়া উঠে। ডেঙ্গুতে র্যাশ হলেও শরীরের চামড়া কালো হয়ে যায় না। এই রোগে মৃত্যু ঝুঁকি না থাকলেও দীর্ঘমেয়াদে ভুগতে হয় আক্রান্ত রোগীকে। চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তির লিভার, হার্ট বা কিডনি ক্ষতিগ্রস্ত হয় না। খাবারে অনীহা এই রোগে রোগীদেরও রয়েছে। উপসর্গ থেকে ধারণা পাওয়া গেলেও দুটি রোগের ক্ষেত্রেই ল্যাবরেটরি পরীক্ষা করার মাধ্যমেই চিকিৎসক নিশ্চিত হতে পারেন যে রোগী ঠিক কী রোগে আক্রান্ত হয়েছেন। মাইমুনা ইসলাম দিদিনী, বার্তাবাহক 24।